জওয়ান সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। বলিউড বাছার পর এবার বলিউড ভাইজান সালমান খানের সঙ্গেও জুটি হলেন তিনি। শুরু করে দিয়েছেন নতুন সিনেমার শুটিংও। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছে SVC63। সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভামসি পেটপাল্লি। সম্প্রতি একটি বিশেষ পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই প্রজেক্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই সিনেমাটির মাধ্যমেই পরিচালক পেটপাল্লি এবং অভিনেত্রী নয়নতারা উভয়ের সঙ্গেই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সালমান খান। সিনেমাটির প্রথম ধাপের শুটিং হচ্ছে গোরেগাঁওয়ের SRPF গ্রাউন্ডে। ভ্যারাইটি ইন্ডিয়ার তথ্যমতে সেখানে একটি জনাকীর্ণ শহরের আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। মুম্বাই সহ ভারতের বিভিন্ন শহরে টানা 3 মাস এই সিনেমার শুটিং চলবে বলে জানা গেছে। এই দীর্ঘ শিডিউলে সালমানের বেশ কিছু হাই ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন পরিচালক পেটপাল্লি। নির্মাতা সূত্রে জানা গেছে 2026 সালের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে ছবিটির শুটিংয়ের মূল অংশের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে তারা। সবকিছু ঠিক থাকলে 2027 সালের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি। সালমান ও নয়নতারা ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোজা খ্যাত অভিনেতা অরবিন্দ স্বামী এবং অনিল কাপুরকে। পরিচালক ভামসি পেটপাল্লি এর আগে ইয়ে ভাদু, মহর্ষি এবং ভারিসুয়ের মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে নতুন এই সিনেমার পাশাপাশি যুদ্ধভিত্তিক ছবি মাতৃভূমি নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমান। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় অভিনেতার বিপরীতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে। বলিউড হাঙ্গামা জানিয়েছে আগে সিনেমাটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছিল, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। 40% শুটিং করা হয়েছে নতুনভাবে। সে কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে মাতৃভূমির মুক্তির দিনক্ষণ। এদিকে নয়নতারা অভিনীত সিনেমা অন্নিপূর্ণিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর নায়িকা আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছেন। সামাজিক মাধ্যমে নয়নতারা লেখেন, অনিচ্ছাকৃতভাবে কারো অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি দুঃখিত। তিনি উল্লেখ করেন, ছবিটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের অনুমোদন প্রাপ্ত ছিল এবং একটি সেন্সর করা সিনেমা এভাবে সরিয়ে নেওয়া হবে তা তারা কল্পনাও করেননি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।